বিধান পরিষদ গঠন করতে উঠে পড়ে লেগেছে মমতা। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধিতে তৃণমূলের প্রতিবাদ চলছে রাজ্য জুড়ে। কিন্তু পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধিতে শেষ ছাড় রাজ্যের হাতে রয়েছে, তা করছে না সরকার। আলিপুরদুয়ারে এসে কটাক্ষ বামনেতা সূর্যকান্ত মিশ্রের। বিধান পরিষদ গঠন নিয়ে বিরোধিতা চলবে বলে দাবি তার। আসন্ন পুরসভা নির্বাচনগুলিতে বিজেপি তৃণমূল বিরোধী জোট গঠনের বিষয়ে জোর দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এদিন সূর্যকান্ত মিশ্র জানান, পুরসভা নির্বাচনে জেলা বামফ্রন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে বোঝাপড়া করার জন্য। তৃণমূল ও বিজেপি বিরোধী বাকি সব শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য জেলা বামফ্রন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব প্রদান কেন্দ্রের নীতির জন্য পেট্রোল রাজ্য সব ঠিক করেন। রাজ্য যেটা করতে পারে সেটা হচ্ছে শেষ ছাড় দিতে পারে, যেটা আমরা সরকার কমেন্ট করেছিলাম। আমরা বলেছিলাম যে ঠিক আছে, আমাদের ক্ষমতা আছে, তখন তো বাট হয়নি, তো আমরা আমাদের যেটা পাওনা শেষ আমরা ছাড় দিয়েছিলাম 150 কোটি টাকা এক সময় দিয়েছিলাম। তারপরে যাও, আমরা বিভিন্ন সরকারের কথাই বলছি না, কিন্তু রাজ্য সরকার পারে। এখানে একটি বিধান পরিষদ বিল্ডিং করার জন্যে, যেটা ইতিহাসে কী বলে বিলুপ্ত প্রজাতি হয়ে গেছে, এখন 6টা রাজ্যে আছে বোধহয়, আর সেগুলো কবে তুলবে জানি না। আমরা তো এখানে কবে সেই দ্বিতীয় যুক্তফ্রন্টের আমলে আমরা এই বিধান পরিষদ সর্বসম্মতভাবে আমাদের যুক্তফ্রন্টের থেকে তখন যিনি মুখ্য সচেতক ছিলেন চিফ হুইপ, তিনি তুললেন, তার বিরোধীরা সমর্থন করল, সিদ্ধার্থ রায় তখন বিরোধী পক্ষে সর্বসম্মতিক্রমে পাস করে দিয়েছিলাম, মানে তুলে দিয়েছিলাম যে একটা শ্বেত অস্থি তৈরি করছেন আপনি, লোকের উপরে বোঝা পড়বে, কোনো দরকার নেই, কোনো কার্যকারিতা নেই। এটা রাজ্যসভার সঙ্গে তুলনীয় ব্যাপার না। রাজ্যসভার যা ক্ষমতা আছে সেই ক্ষমতা বিধান পরিষদের নেই। এই লোক ঢোকাবার জন্য যারা হেরে গেছে, অন্য পার্টি থেকে আসছে, তাদের ঢুকে ফুটে আরেকজনকে আটটা দান করা, এসব আছে। তো আপনি শেষ ছাড় দিতে পারছেন না কেন? আপনি বাস ছাড় চলবে কিনা সেটার ব্যাপার সমাধান করতে পারছেন না কেন? আপনি বাস মালিকদের সঙ্গে সমস্যা মেটাচ্ছেন না কেন? আপনি সরকারি বাস যেগুলো চলছে সেগুলো যাতে একটু ঠাসাঠাসি না হয়, এত সব আরও বেশি চালাচ্ছেন না কেন, ইত্যাদি অনেকগুলো কথা আপনি করতে পারেন। অনেক সমস্যা আমাদের আছে বিধান পরিষদ, কিন্তু বড় মূল জায়গাটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের নীতি। এটা রেকর্ড, স্বাধীনতার পরে কোনো সরকার এটা আন্তর্জাতিক স্তরে পেট্রোলের দাম যখন পড়ছে, ক্রুড অয়েলের দাম, যেখান থেকে পেট্রোল তৈরি হয়, পেট্রোল হোক, গ্যাস হোক বা কেরোসিন হোক, যাই হোক, আমি বলছি যে ডিজেল হোক, আমি এসব যখন আন্তর্জাতিক স্তরে হুড়ুর করে পড়ছে, হুড়ুর করে বাড়িয়েছে। সবসময় এইখান থেকে লোকের পকেট কেটে পয়সা আদায় করবার চেষ্টা, এই নীতি। আলিপুরদুয়ার সেঞ্চুরি মানে হয়ে গেছে, আবার যাই না 102 টাকা জীবদ্দশায় ডবল সেঞ্চুরি দেখবো কিনা, তার আগে আমার মনে হয় যে এদের মানুষ সরিয়ে দেবে। রাজ্যেরও কি এই কাঠামোতে এই জিনিসগুলো সম্ভব হচ্ছে, কিন্তু যেগুলো টেকে না, পৃথিবীতে কোথাও টেকেনি, এখানেও টিকবে না। এটা অবশ্যভাবে সত্য। এরা যা প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচনে, একটা প্রতিশ্রুতিও পালন করতে পারবেন না। সংকট বাড়ছে মানুষের উপরে, জনজীবনে আক্রমণ বাড়ছে, মানুষের উপরে আক্রমণ বাড়ছে, প্রতিবাদ যারা করছে তাদের উপরে আক্রমণ বাড়ছে, এবং সমস্ত অংশের মানুষের, সংবাদ মাধ্যম সহ তাদের উপরে আক্রমণ হচ্ছে। এই রকম একটা অবস্থা, এটা নিশ্চিতভাবে বলা যায় যে সংকট যত বাড়বে, মানুষের ক্ষোভ বাড়বে, মানুষের বিক্ষোভ বাড়বে, তার প্রতিবাদ হবে, এবং এটা চিরস্থায়ী হতে পারে না। যারা তৃণমূলকে ভোট দিয়েছেন, তারা তৃণমূলকে সবাই ভালোবেসে ভোট দিয়েছেন এরকম না, তারা মধ্যে নিশ্চয়ই তৃণমূল সমর্থক আছেন, কিন্তু বাকিরা তারা বাধ্য হয়ে তৃণমূলকে ভোট দিয়েছেন। যারা বিজেপিকে ভোট দিয়েছেন তারা সব বিজেপিকে ভোট দিয়েছেন ভালোবেসে, তাও না, তারা ভোট দিয়েছেন বাধ্য হয়ে, ভেবেছেন যে এটা দিয়ে তৃণমূল অপশাসনের অবসান হবে। কিন্তু প্রকৃত বিকল্প যেটা তৃণমূল বিজেপি, তারা কেউই দিতে পারে না। এরা যাই করুক না কেন, তৃণমূল মতাদর্শগতভাবে বিজেপির বিরুদ্ধে লড়তে অক্ষম। একই এরকম ব্যাপার কতগুলো বিষয় নীতিতে আছে তাদের, এবং বিজেপি পক্ষে আমরা দেখছি যে এখন খানিকটা প্রমাণিত হয়েছে লোকসভার বিধানসভার ফলাফলের মধ্য দিয়ে। পশ্চিমবাংলায় মানুষ তাদের চান, এটা খুব স্পষ্টভাবে বোঝা গেছে।
এরা কোনো বিকল্প দিতে পারবে না। বিকল্প তৃতীয় শক্তি, সেই জন্যেই বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ যত শক্তি আছে তাদেরকে ঐক্যবদ্ধ করে এই দুয়ের বিরুদ্ধে লড়াই করার যে নীতি সেটা আমরা ঘোষণা করেছি। গত 2-3 বছর আমরা সেই নীতি নিয়ে চলছি। আপনি খেয়াল করবেন, আমি আমার পার্টিটা বলতে পারি, সবার হয়ে বলতে পারি না, যে আমরা লোকসভার বিচারে যদি ধরেন সব সিটেই কন্টেস্ট করেছিলাম, তখন তো কারোর সঙ্গে বোঝাপড়া হয়নি। 2টো সিটে আমরা কন্টেস্ট করবো না বলেছিলাম পার্লামেন্টে, তার মানে 7-7 14টা সিট বাদ দিলে বাকি সমস্ত বিধানসভা ক্ষেত্র জুড়ে আপনি ফলাফল দেখেন, সেই ফলাফলে দেখিয়ে দিচ্ছে যে তখন আমরা যেটুকু ভোট পেয়েছিলাম, আমরা এবারে সব সিটে লড়িনি, কিন্তু আমরা যে 138টা আসনে লড়াই করেছি, আমি আমার পার্টির কথা বলছি, এই 138টা আসনে যে লড়াই করেছি, এই 138টা আসনের মধ্যে 94টা আসনে আমাদের ভোট শতাংশ হারে বেড়েছে। তার মানে সব চলে যায়, শতাংশ হারে বেড়েছে। তাতে আমাদের সন্তুষ্ট হওয়ার, আত্মসন্তুষ্টির কোনো সুযোগ নেই। এটাকে দিয়ে আমাদের যে মানে সামগ্রিক ফলাফল, তাকে তার গুরুত্বকে ছোটো করে দেখানো, বিপদটাকে ছোটো করে দেখানোর কোনো অবকাশ নেই। কিন্তু ঘটনা হচ্ছেই যে এটা কমে, এটা বেড়েছে, এটা ক্রমবর্ধমান বাড়বে আরও। আমি বললাম বিজেপি তৃণমূল বিরোধী শক্তিগুলো, এই বিজেপি তৃণমূল তাদের মানুষের সমস্যার সমাধান করতে পারবে না, সেটার উপরে আক্রমণ বাড়বে, তার বিরুদ্ধে প্রতিরোধ বাড়বে। সবাই খুশি হয়ে বিজেপিকে তৃণমূলকে ভোট দেয়নি, বিকল্প নেই মনে করেছে, তাই ভোট দিয়েছে। ঠিক আছে, কিন্তু বিকল্প তৈরি হলে মানুষ নিজের অভিজ্ঞতা থেকে বিচার করবেন, শেষ পর্যন্ত তারাই ইতিহাস তৈরি করবে। বিধানসভা নির্বাচনের পরে শক্তিশালী বামফ্রন্ট করার জন্যই শরিকরা বলছে, এটাকেই বা কী করছেন? শরিকরা কী বলছেন আপনার চাইতে আমি বেশি জানি। আপনি একটা উদাহরণ দিয়ে বলুন, শরিকরা মানে কে? ফরওয়ার্ড ব্লক বলছে, আরএসপি বলছে যে বামফ্রন্টকে আপনি জিজ্ঞেস করেছেন, আমি জানি কে কে কী বলছে, সেটা আমাদের বামফ্রন্ট আছে, বামফ্রন্ট সেটা নিষ্পত্তি করবে। পরবর্তীতেও কি আপনারা জোটে যাচ্ছেন? কিসে? পরবর্তী এই যে পৌরসভা নির্বাচনগুলো আসছে, আগামীতে আসছে, হ্যাঁ, সে ঠিক হয়। পুরসভা নির্বাচনে জেলা বামফ্রন্টগুলোকে মূলত দায়িত্ব দেওয়া হয়েছে, কার সঙ্গে কী বোঝাপড়া করবে না করবে, কিন্তু তৃণমূল বিজেপি বিরোধী বাকি শক্তিকে ঐক্যবদ্ধ করার যে নীতি, সেটা বহাল থাকবে এই কৌশলটা। এবং এটা ইলেকশনের ব্যাপারকালীন, গণ আন্দোলনের সংগ্রাম। ইলেকশন তো যখন আসে তখন কৌশল ঠিক হয়, ইলেকশন ঘোষণা হলে তখন কৌশল ঠিক করবে, যা করবে। কিন্তু এই মাঝখানে আমরা আন্দোলন সংগ্রামে আমরা চাই সবসময় বামপন্থীরা আন্দোলন সংগ্রামে ময়দানে আগে থাকতে হবে, তারপরে সেই অভিজ্ঞতার ভিত্তিতে যেতে হবে, তারপরে দেখতে হবে নতুন নতুন শক্তি আসবে। তারা আইনশৃঙ্খলা প্রতি রেখে দিন ঠিক করবে না, তখন আসবে। কিন্তু আমাদের বোঝাপড়া হচ্ছে যে আমাদের যে বোঝাপড়া হয়েছিল সেটাকে আমরা মানতে চাই, এটা হচ্ছে মূল কথা। আমরা সিপিআইএম, আমি এটা বলতে পারি যে আমরা চাই না সাধারণভাবে যে অর্থাৎ কংগ্রেস এবং আইএসএফ এই নিয়ে যেটা সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল সেটাকে আমরা ভাঙতে চাই না। তো বেরিয়ে গেলে আমি কিছু করতে পারবো, কিন্তু আমাদের কোনো এটা ভাঙবার বা এটাই আবার যাতে ভাগ ভাগ হয়ে যায় সেটা আমরা চাই না। আমরা আরও নতুন শক্তিকে চাই। কথাটা তো মানুষের থেকেই বেরিয়েছে, কথাটা পার্টি তৈরি করেন, এটা আপনার জন্য দেখা দরকার। আপনি একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন না যে পার্টি বামফ্রন্ট, কিন্তু এটা জনপ্রিয় স্লোগান হয়েছে। মানুষ যেরকম কতগুলো স্লোগান তৈরি করে, আজকাল যেহেতু সোশ্যাল মিডিয়া ইত্যাদি হয়েছে, অনেক রকম জিনিস আসছে তাদের। তারা বলেছিলেন যে দৃষ্টিভঙ্গি থেকে তার সঙ্গে বাংলার ভাষা চয়ন ইত্যাদির একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে যে তৃণমূলের যে লোকগুলো ছিল সে বিজেপি হয়ে গেল, বিজেপির অধিকাংশ প্রার্থী তারা তৃণমূল থেকে এসেছে, আর তারপরে বিজেপি হয়ে তারপরে হেরে এখন দেখছেন মুকুল রায়কে আপনি কী বলবেন? এই যে অর্থাৎ বিজেপি তৃণমূল হাইফেন তৃণমূল শর্টকাট করে, যেরকম আমাদের বলে হাট বাজার ঘর এইসব, কিন্তু মতাদর্শগত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা আমাদের পার্টি কর্মসূচিতে যা আছে, আমরা মনে করি যে বিজেপি এমন একটা দল সেটা নিজেকে পরিচালনা করে না। আরএসএসের মতো একটা ভয়ঙ্কর শক্তি, যারা দেশের সংবিধান,
দেশের তার আগে স্বাধীনতা সংগ্রাম এই সব কিছুর বিরুদ্ধে ছিল। তারা এই মানে যে বিকল্প একটা হাজির করেছে, একটা উগ্র দক্ষিণপন্থী ফ্যাসিস্ট সুলভ বিকল্প, এটাকে পরাস্ত করতে হবে। এর সঙ্গে অন্য কোনো দলকে এক করে দেখতেন, একসাথে দেখতেন। তো আমাদের পার্টি কর্মসূচি অনুসারে কি মানুষ স্লোগান বলছেন যে বলছে আমরা আমাদের পার্টিকে সতর্ক করে দিয়েছি যে বোঝার দরকার যে এই দুটোকে যেন গুলিয়ে না ফেলা হয়। আগে কংগ্রেসের বেলায় যখন কী বলে 2016 সালে তখন আমাদের অনেক বিতর্ক হয়েছিল, তখন অনেকে বলেছিলেন যে এটা কী ব্যাপার, কংগ্রেস বিজেপি এদের সঙ্গে পার্থক্য কী? পার্থক্য আছেই, আমাদের কর্মসূচিতেই পার্থক্য আছে। কংগ্রেস সহ কোনো পার্টিকে বিজেপির সঙ্গে সমতুল্য করে দেখা উচিত নয়। এটা সারা দেশের সামনে 1 নম্বর প্রধান বিপদ। এটা হচ্ছে আমাদের পার্টির কর্মসূচির বোঝাপড়া, আজকের বোঝাপড়া। আমি নির্বাচনে কৌশল বদলাতে পারি, কিন্তু পার্টি কর্মসূচি তার বিরুদ্ধে যেতে পারি না। এটা আমাদের যে বোঝাপড়া, এটা মতাদর্শগত বোঝাপড়া। আমাদের মতাদর্শ অনুসারে ভাষা সব লোককে বলবেন, এরকম আমরা আমাদের লোকদের বলেছি, যার থেকে এই ভুল ধারণা না যায়। বিজেপি আর সমানকে সমান করে দেখা হচ্ছে তৃণমূলকে, এবং সমদূরত্বের লাইন নেওয়া হচ্ছে। এটা আমাদের পার্টি কখনো করেনি। ভোটারদেরকে কি আপনারা বোঝাতে পারছেন না ভোটাররা আপনাদের কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এটা তো ব্যাপার। একটা মতাদর্শ, একটা রাজনীতি অত সহজ নয় যে আমাদের ক্ষমতাও এই যে কোনো লোকেরই হোক, যে কোনো পার্টিরই হোক, যে এখানে নীতি মতাদর্শের ব্যাপার নিয়ে যাওয়া মানুষের কাছে। একটা হচ্ছে আপনি কিছু রিলিফ দিতে পারেন, আপনি টিকা দেবেন বলে জাল টিকাও দিতে পারেন, আপনি কি বলে রাফালের কেলেঙ্কারি করে এদেশে না হলেও প্যারিসে বিচার হতে পারে। বলতে তো হবে আমাদের, এটা তো সত্য। এই সত্যকে চাপা দেওয়ার জন্য সারা বিশ্বে উগ্র দক্ষিণপন্থা ও ফ্যাসিবাদের যে উত্থান হচ্ছে, তার নামই হয়েছে একটা ডিকশনারিতে নতুন শব্দ যোগ হয়েছে, অক্সফোর্ড ডিকশনারি, জার্মান ডিকশনারি, আরও অনেক ডিকশনারিতে হয়েছে, যাকে বলা হচ্ছে পোস্ট ট্রুথ, উত্তর সত্য। অর্থাৎ সত্যের অপলাপ করে একটা মিথ্যাকে দাঁড় করাবার একটা চেষ্টা হচ্ছে। সেই জন্যে এই লড়াই দীর্ঘস্থায়ী হবে এবং বিশ্বব্যাপী লড়াই, দেশব্যাপী লড়াই। আমাদের এখানে বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে দুটো শক্তি আছে, যাদের অনেকগুলো নীতির ব্যাপারে কোনো পার্থক্য নেই, কিন্তু তাদের মধ্যে এক করে দেওয়ার মতো অন্য কোনো পার্টির সঙ্গে বিজেপিকে, সেইটার বিরুদ্ধে যে বোঝাপড়াটা আমাদের, সেটা বলতে হবে, সেটা মানুষ বুঝবেন। লোকসভায় New Kalimpong stores deals in Buddhist religious items and general order suppliers. Wholesale and retailer. Main Road, Mangalabari, Jaigaon, District Alipurdwar, West Bengal. Contact +917557891233 +916206656078 +97577848281.